ওয়েলকাম ব্যাক। তো আগের দিনের লেকচারে আমরা ডাইপোল সম্পর্কে জেনেছিলাম মেইনলি। তো আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে গাউসেস ল এবং তার কিছু টিপিক্যাল অ্যাপ্লিকেশন। তো চলো শুরু করা যাক। তো গাউসেস লতে যাওয়ার আগে আমাদের কিছু জিনিস আগে ব্রাশ আপ করে নেওয়া খুবই দরকার। সেটা হচ্ছে চার্জ ডিস্ট্রিবিউশন। দেখো, আমরা এতদিন পয়েন্ট চার্জ নিয়ে আলোচনা করছি। কুলম্বস ল যখন আমরা আলোচনা করছি সবসময় পয়েন্ট চার্জ কনসিডার করছি, কিন্তু কোনো একটা বডির উপর যদি চার্জের একটা ডিস্ট্রিবিউশন থাকে সেক্ষেত্রে আমরা কি করে ইলেকট্রিক ফিল্ডটা মেজার করব। যদি ক্লোজলি স্পেসড চার্জ থাকে এবং সেটা কন্টিনিউয়াসলি ডিস্ট্রিবিউটেড থাকে সেক্ষেত্রে আমরা কি করে ইলেকট্রিক ফিল্ড মেজার করব। ধরা যাক কোনো একটা সারফেস বা ভলিউম এটা এনক্লোজড রয়েছে, সেক্ষেত্রে সেখানে আমরা একটা ছোট একটা এলিমেন্ট ধরবো ডেল্টা কিউ, খুব ইনফাইনাইটলি স্মল একটা চার্জ এলিমেন্ট। সেই স্মল এলিমেন্টের জন্য একটা পার্টিকুলার ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড কি হবে 1/4πε0 ডেল্টা কিউ বাই আর স্কয়ার এবং ডিরেকশন ভেক্টর যেটা। এইবার এই স্মল এলিমেন্টের জন্য আমরা ইলেকট্রিক ফিল্ড পেয়ে গেলাম। এইভাবে প্রত্যেকটা স্মল এলিমেন্টের জন্য এই টোটাল যে এনক্লোজড এরিয়া বা ভলিউম যাই হোক, প্রত্যেকটা স্মল এলিমেন্টের জন্য যতগুলো ইলেকট্রিক ফিল্ড সেগুলোকে সাম আপ করলে আমরা টোটাল ইলেকট্রিক ফিল্ডটা পাবো। এই যেখানে সামেশন করা আছে, যে যেখানে ইন্ডেক্সটা আইটা ওর প্রত্যেকটা পজিশন কোঅর্ডিনেট, মানে যেখানে যেখানে আমি ছোট ছোট এলিমেন্টগুলো ধরবো তাদের প্রত্যেকটা পজিশন কোঅর্ডিনেট, এবং সেটার উপর তাই এই আই ইন্ডেক্সের উপর সামটা রয়েছে। ওকে, তো চার্জ ডিস্ট্রিবিউশন থাকলে সেখানে একটা চার্জের ডেন্সিটি থাকবে। এবার চার্জ ডেন্সিটি মেইনলি তিন ধরনের হতে পারে, কারণ চার্জ একটা কোনো একটা লাইনের উপর ডিস্ট্রিবিউটেড থাকতে পারে, কোনো একটা সারফেসের উপর থাকতে পারে, অথবা কোনো একটা ভলিউমের উপর থাকতে পারে। কোনো একটা লাইনের উপর যদি চার্জের ডিস্ট্রিবিউশন থাকে সেক্ষেত্রে আমরা চার্জ ডেন্সিটি কি করে বার করব। আমরা যদি এই ডায়াগ্রামটা দেখি যে এটা একটা লাইন, সেখানে একটা চার্জ ডিস্ট্রিবিউশন রয়েছে এবং সেখানে আমি একটা ছোট্ট ডেল্টা এল, ওই লাইন থেকে একটা ছোট্ট লাইন এলিমেন্ট আমি কনসিডার করছি। এবার সেই ডেল্টা এল যেইটুকু জায়গা আমি কনসিডার করেছি, যেইটুকু লাইন, সেইটুকু জায়গা কতটা চার্জ এনক্লোজ করে আছে সেটাও একটা খুবই ছোট কোয়ান্টিটি, সেটাকে আমি ধরলাম ডেল্টা কিউ। তাহলে ডেল্টা কিউ বাই ডেল্টা এল এই জিনিসটাকে বলা হচ্ছে ল্যামডা, সেটা হচ্ছে আমার লাইন চার্জ ডেন্সিটি। একইভাবে আমরা যদি একটা সারফেস কনসিডার করি, সেই সারফেস থেকে একটা ছোট্ট স্ট্রিপ এলিমেন্ট, আমরা একটা স্ট্রিপ সারফেস যদি আমরা ধরি, সেক্ষেত্রে সেই সারফেসে কতটা চার্জ রয়েছে সেই যে ইয়েটা ডেন্সিটিটা, সেক্ষেত্রে সেটাকে আমরা সিগমা বলছি। এটা যদি একটা সারফেস হয় এবং এর মধ্যে একটা ছোট্ট আমরা সারফেস স্ট্রিপ আমরা ধরলাম ডেল্টা এস, এই ডেল্টা এসে যদি ডেল্টা কিউ পরিমাণ চার্জ এনক্লোজ থাকে সেক্ষেত্রে আমরা ডেল্টা কিউ বাই ডেল্টা এস এটাকে বলছি আমরা সিগমা বা সারফেস চার্জ ডেন্সিটি, চার্জ পার ইউনিট সারফেস। একইভাবে লাইন বা সারফেসের ক্ষেত্রে যেমন, তেমনি ভলিউমের ক্ষেত্রেও একটা ভলিউম এলিমেন্ট আমরা ছোট নেব, সেই ভলিউম এলিমেন্টে কতটা চার্জ রয়েছে সেক্ষেত্রে চার্জ পার ইউনিট ভলিউম, এটাকে বলা হয় ভলিউম চার্জ ডেন্সিটি। তো আমরা এবার গসেস ল সম্পর্কে জানার চেষ্টা করি। তো গসেস ল 1835-এ জার্মান সায়েন্টিস্ট কার্ল গাউস নাম থেকে বোঝা যাচ্ছে। তো গসেস ল যে আমরা কেন আমাদের গসেস ল হঠাৎ দরকার পড়লো, তো আমরা কুলম্বস ল থেকে এতদিন ভাবে কি জানতাম যে একটা পয়েন্ট চার্জ রয়েছে, পয়েন্ট চার্জ থেকে একটা পার্টিকুলার মানে ডিস্টেন্স দূরে তার ফিল্ড কতটা এটা জানতে পারলাম। কিন্তু আমরা আগের স্লাইডগুলো যেটা জেনে আসলাম যে যদি পয়েন্ট চার্জের বদলে যদি একটা চার্জ ডিস্ট্রিবিউশন থাকে সেক্ষেত্রে আমরা কি করব। গসেস ল এমন একটা টুল যে কোনো একটা যদি চার্জ ডিস্ট্রিবিউশন থাকে, কোনো একটা এনক্লোজড সারফেসে যদি চার্জ ডিস্ট্রিবিউশন থাকে, বিভিন্ন চার্জ রয়েছে, সেক্ষেত্রে আমরা ডিরেক্টলি কোনো ক্যালকুলেশন ছাড়াই আমরা ইলেকট্রিক ফিল্ডটা মেজার করতে পারবো।
তাহলে গসেস ল কি বলছে, গসেস ল স্টেটমেন্টটা কি, দ্য ইলেকট্রিক ফ্লাক্স থ্রু এনি সারফেস এনক্লোজিং চার্জ ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট, where q is the net charge enclosed by the surface। মানে কোনো একটা সারফেসের মধ্যে যদি টোটাল কিউ চার্জ থাকে, এরকম অনেকগুলো চার্জ মিলে যদি টোটাল কিউ চার্জ এনক্লোজড থাকে, সেক্ষেত্রে সেই সারফেসের মধ্যে দিয়ে যে ইলেকট্রিক ফ্লাক্স আমরা আগে জেনে এসেছি কি, সেই ইলেকট্রিক ফ্লাক্সের ম্যাগনিটিউডটা হবে কিউ বাই এপসাইলন নট। ইলেকট্রিক ফ্লাক্সকে আমরা ফাই দিয়ে ডিফাইন করি, তাহলে ফাই ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট, যেখানে কিউটা ওই সারফেসটা কতটা চার্জ এনক্লোজড করে রয়েছে সেটা। তো আগের দিনের লেকচার থেকে আমরা জানি যে ইলেকট্রিক ফ্লাক্স অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ড, কিন্তু যে এরিয়াটা কনসিডার করছে সেটা, তাহলে ই ডট ডেল্টা এস, তাহলে ফাই ইজ ইকুয়াল টু যদি কিউ বাই এপসাইলন নট হয় এবং ফাই মানে ই ডট ডেল্টা এস, তাহলে আমরা বলতে পারি ই ডট ডেল্টা এস ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। এখান থেকেই আমরা ডিরেক্ট ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা আমরা পেয়ে যেতে পারবো। এটাই আমাদের গাউসেস ল। এবার এখান থেকে খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে যদি কিউ এর ভ্যালুটা যদি 0 হয়, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রিক ফ্লাক্সটাও 0, এবং ইলেকট্রিক ফ্লাক্স 0 হলে ইলেকট্রিক ফিল্ডটাও 0। মানে টোটাল ইলেকট্রিক ফ্লাক্স থ্রু এ ক্লোজ সারফেস ইজ 0 ইফ নো চার্জ ইজ এনক্লোজড বাই দ্য সারফেস। কিউটা 0 হলে ফ্লাক্সটাও 0, ইলেকট্রিক ফিল্ডটাও অবশ্যই 0। এইবার এই যে আমরা যে সারফেসটা নিচ্ছি এক্ষেত্রে, মানে যে সারফেসটা আমরা কনসিডার করছি, যে সারফেসের মানে যে সারফেসটা চার্জ এনক্লোজ করে রয়েছে এবং সেখান থেকে আমরা ফ্লাক্স ফিল্ড এগুলো বার করছি গসেস ল এর মাধ্যমে, সেই সারফেসটাকে বলা হয় গাউসিয়ান সারফেস। তো আমরা গসেস ল সম্পর্কে খুব স্কিমাটিক ওয়েতে জানলাম। এবার আমরা গসেস ল এর কিছু টিপিক্যাল অ্যাপ্লিকেশনের দিকে যাব। তো মেইনলি আমরা দুটো অ্যাপ্লিকেশনই করব। তো অ্যাপ্লিকেশনে যাওয়ার আগে আমাদের 3টে স্টেপ মাথায় রাখতে হবে। তো আমরা ফার্স্টে ইলেকট্রিক ফ্লাক্স বা ফিল্ড ক্যালকুলেশন করার জন্য আমাদের ফার্স্টে গসিয়ান সারফেস সেটাকে চুজ করতে হবে। এমনভাবে চুজ করতে হবে যে আমার ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশন করাটা ইজিয়ার হয়। সেক্ষেত্রে আমাদের যে সিস্টেমটা থাকবে, সিস্টেম মানে যে সারফেসটা দেওয়া থাকবে বা যেখানে ইলেকট্রিক ফিল্ড বা ফ্লাক্সটা মাপতে বলা থাকবে, সেই যে সিস্টেমটা সেটা সিমেট্রিটা কাজে লাগাতে হবে সেই গসিয়ান সারফেস চুজ করার সময়। এইবার একটা প্রশ্ন উঠতে পারে যে একটা সারফেসের ক্ষেত্রে যদি এটা বার করতে দেওয়া হয়, তাহলে সেই সারফেসটাই কি গসিয়ান সারফেস হবে? না, এমন কোনো রুল নেই। গসিয়ান সারফেস যে রিয়েল সারফেসের সাথে কোইনসাইড করবে এটা নট নেসেসারি, সেটা ইনসাইড বা আউটসাইডে হতে পারে। তো চলো আমরা আমাদের ফার্স্ট অ্যাপ্লিকেশনের দিকে প্রসিড করি। তো আমাদেরকে ফার্স্ট বার করতে হবে যে একটা ইনফাইনাইট প্লেট শিট, ইনফাইনাইট চার্জ প্লেট শিটের জন্য যে ইলেকট্রিক ফিল্ড কত হবে। তো একটা ইনফাইনাইট প্লেন শিটকে যদি আমরা এরিয়াল ভিউ হিসেবে দেখি, তাহলে সেটা একটা এভাবে দেখতে পাবো আমরা। এবার আমরা দেখতেই পাচ্ছি যে ইলেকট্রিক ফিল্ডটা ইনফাইনাইট চার্জ শিটের জন্য, ইলেকট্রিক ফিল্ডটা ইনফাইনাইট চার্জ শিটের জন্য পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য শিট। মানে এই যে প্লেন যে চার্জ শিটটা, এর যে প্লেন সেটার সাথে পারপেন্ডিকুলারলি ইলেকট্রিক ফিল্ডটা। তো আমাদের এখন ইলেকট্রিক ফ্লাক্স বা ফিল্ডটা মেজার করতে হবে। তো ফার্স্টেই আমাদেরকে গসিয়ান সারফেসটা চুজ করতে হবে। এবার আমি গসিয়ান সারফেসটা চুজ করব এই যে সিস্টেমটা রয়েছে সেটার সিমেট্রি বিচার করে। তো সেক্ষেত্রে আমাদের কিছু এখানে ট্রিক কাজে লাগাতে হবে, এমনভাবে গসিয়ান সারফেসটা কাজে লাগাতে মানে চুজ করতে হবে যেক্ষেত্রে আমাদের প্রবলেমটা ইজিয়ার হয়, একটু আগে যেটা বললাম। তো আমরা একটা সেই প্লেনের মধ্যে দিয়ে পাস করেছি এরকম একটা সিলিন্ড্রিক্যাল এলিমেন্ট আমরা কল্পনা করছি। এবার খুব সহজেই তোমরা ভেবে দেখতে পারো যে একটা সিলিন্ডারের যে সারফেস কটা থাকে, মেইনলি 3টে। দুটোই সার্কুলার সারফেস, একটা সামনে একটা পেছনে, এবং আরেকটাই কার্ভড সারফেস। এই 3টি সারফেসের মধ্যে কোনটি বা গসিয়ান সারফেস কোনটি না কি করে বুঝবো? না, এটি আমাকে বুঝিয়ে দেবে আমাদের আগের লেকচারের ইলেকট্রিক ফ্লাক্স সম্পর্কে আমরা যেটা জেনেছিলাম সেটা।
যে তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ এই যে কার্ভড সারফেসটা, কার্ভড সারফেস এরিয়া আর ইলেকট্রিক ফিল্ড এরা দুজন কিন্তু পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার মানে এদের মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। এবার cos 90 মানে 0, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রিক ফ্লাক্সে সেটা কোনো কন্ট্রিবিউট করবে না। আমার এই দুটো সারফেসই শুধুমাত্র ইলেকট্রিক ফ্লাক্সে কন্ট্রিবিউট করবে যারা ইলেকট্রিক ফিল্ডের সাথে প্যারালাল। মানে সিলিন্ডারের দুটো এন্ড যে সারফেসটা, দুটো যে সার্কুলার সারফেস, সেটাই ইলেকট্রিক ফ্লাক্সে কন্ট্রিবিউট করবে, কারণ তারা ইলেকট্রিক ফিল্ডের সাথে প্যারালাল রয়েছে। প্যারালাল মানে অ্যাঙ্গেল 0 ডিগ্রি এবং cos 0 অবশ্যই সেটা কন্ট্রিবিউট করবে। এবার তাহলে দেখতেই মানে খুব সহজেই বোঝা যাচ্ছে যে এই সিস্টেমটার মধ্যে দিয়ে যে নেট ইলেকট্রিক ফ্লাক্স কত হবে। এই ডিরেকশনে আমি যদি পজিটিভ ধরি সেক্ষেত্রে ই ইন্টু এরিয়া, আমরা এরিয়াটা ধরেছি ক্যাপিটাল এ, ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড ই, তাহলে ই ইন্টু এরিয়া প্লাস ই যদি ধরি তাহলে এই দিকের ক্ষেত্রে সেটা মাইনাস ই এ। তাহলে নেট ইলেকট্রিক ফিল্ডটা কত, ই এ মাইনাস ই এ 2 ইন্টু ই এ। তাহলে এটা আমাদের নেট ইলেকট্রিক ফ্লাক্স। তো গাউসেস ল কি বলছে যে নেট ইলেকট্রিক ফ্লাক্স যেটা হবে সেটা যে চার্জ এনক্লোজড করে রয়েছে সেটা বাই এপসাইলন নট এটার সাথে সমান হবে। এইবার এটার যে সারফেস চার্জ ডেনসিটি সেটা যদি আমি সিগমা ধরি, তাই তো সিগমা ইজিক্যাল টু তাহলে কি হবে, সিগমা ইজিক্যাল টু আমি যদি ধরে নিই কিউ, মানে কিউ পরিমাণ চার্জ এনক্লোজড করে রয়েছে, তাহলে কিউ বাই এ সারফেস চার্জ ডেনসিটি সিগমা ইজিক্যাল টু কিউ বাই এ। এবার এখান থেকে কিউ এর ভ্যালুটা কি হবে, সিগমা ইন্টু এ। তাহলে গাউসেস ল থেকে আমরা কি এটা বলতে পারি না যে 2EA মানে আমাদের যে নেক্সট ফ্লাক্সটা ছিল সেটা ইজিক্যাল টু কিউ বাই এপসাইলন নট, যেখানে কিউ এর ভ্যালুটা সিগমা ইন্টু এ, যেটা আমরা সারফেস চার্জ ডেনসিটি যে এক্সপ্রেশন সেটা থেকে পাচ্ছি, সিগমা ইন্টু এ বাই এপসাইলন নট। এখান থেকে এরিয়াটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে ই ইজিক্যাল টু সিগমা বাই 2 এপসাইলন নট। খুব ইজিলি আমরা এই এক্সপ্রেশনটা পেয়ে তো গেলাম, কিন্তু এটার মধ্যে একটা অদ্ভুত জিনিস লুকিয়ে রয়েছে। সেটা কি, যে আমরা দেখতে পাচ্ছি যে ইনফাইনাইট চার্জ প্লেট শিটের জন্য যে আর ইলেকট্রিক ফিল্ড সেটির সাথে পজিশনের কোনো ডিপেন্ডেন্স নেই। মানে আমরা এতদিন ইলেকট্রিক ফিল্ড জেনে এসেছি কিউ বাই 4 পাই এপসাইলন নট 1 বাই আর স্কোয়ার, মানে একটা পজিশনের ডিপেন্ডেন্সি আছে। যত আমি দূরে যাব, যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল আর স্কোয়ারের সাথে, তার মানে কি যত দূরে যাব যত পজিশনটা বাড়তে থাকবে, আমার পজিশন কোঅর্ডিনেটটা যত বাড়তে থাকবে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ডিক্রিজ করতে থাকবে। কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিক ফিল্ডের সাথে আর এর কোনো মানে আর এর সাথে ওর কোনো ডিপেন্ডেন্সি নেই, মানে ইন্ডিপেন্ডেন্ট অফ আর। মানে এই চার্জ শিটের থেকে আমি যত দূরেই থাকি না কেন সেটা একটা কনস্ট্যান্ট ভ্যালু দেবে সিগমা বাই, কনস্ট্যান্ট ভ্যালু ঠিক নয় কারণ সিগমার ভ্যালুটা চেঞ্জ হতেই পারে। আমি ধরে রাখলাম যদি একটা পার্টিকুলার চার্জ এনক্লোজ থাকে সেক্ষেত্রে সারফেস ডেনসিটিতে আমরা কনস্ট্যান্ট বলতে পারবো। তো সিগমা বাই 2 এপসাইলন নট, মানে আমি যেখানেই থাকি না কেন আমি একটা এই ভ্যালুটাই সব জায়গায় পাবো, পজিশনের উপর ডিপেন্ড করছে না। আমাদের নেক্সট টাস্ক হচ্ছে যে একটা ইউনিফর্মলি চার্জড থিন স্ফেরিক্যাল শেল, এর জন্য আমরা একটা ফিল্ড মেজার করব উইথ দি হেল্প অফ দ্য গাউসেস ল। এইবার আমরা একটা স্ফেরিক্যাল শেল রয়েছে, এবার আমরা তো ফিল্ডটা তো সেই শেল থেকে বাইরেও মাপতে পারি, শেলের ভেতরেও মাপতে পারি, তাহলে দুটো কেস হতে পারে। তো আমরা ফার্স্ট কেসটাই কনসিডার করব যে আমরা ফিল্ড আউটসাইড দ্য শেল এটা মেজার করব। তো আমরা ধরে নিচ্ছি যে এটা একটা স্ফেরিক্যাল শেল, এর মধ্যে কিছু একটা চার্জ এনক্লোজড রয়েছে, কিছু পরিমাণ কিউ পরিমাণ চার্জ এনক্লোজড রয়েছে আমরা ধরে নিচ্ছি, সেটা সারফেস চার্জ ডেনসিটি সিগমা। তাহলে সিগমা এর ক্ষেত্রে কি চার্জ বাই সারফেস এরিয়া।
এবার এ এর যদি রেডিয়াস ক্যাপিটাল আর হয় তাহলে সারফেস এরিয়া কিউ বাই মানে সারফেস এরিয়া 4 পাই আর স্কোয়ার, তাহলে সিগমা ইজ ইকুয়াল টু কিউ বাই 4 পাই আর স্কোয়ার। ওকে, এইবার আমাদের এই শেলের আউটসাইডে ফিল্ডটা মেজার করতে হবে। তো আমি ফিল্ড থেকে বাইরের দিকে আর ডিস্টেন্স দূরে, অবশ্যই স্মল আর, এটা যেহেতু ক্যাপিটাল আর ছিল, স্মল আর ডিস্টেন্স জুড়ে আমি একটা পয়েন্ট পি ইমাজিন করলাম। এইবার পি ইমাজিন তো করলাম, ওই পয়েন্টে তো আমাকে মাপতে হবে, সেক্ষেত্রে আবার আমাকে গসিয়ান সারফেস চুজ করতে হবে। গসিয়ান সারফেস কি করে চুজ করব? বারবার বলেছিলাম আগের স্লাইডে যে আমরা সিস্টেমের সিমেট্রি কাজে লাগাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি সিস্টেমের একটা স্ফেরিক্যাল সিমেট্রি রয়েছে, তাহলে আমরা সেই পি পয়েন্টটা দিয়েই এই স্মল আর রেডিয়াসের হেল্পেই আরেকটা সারফেস আমরা চুজ করব। মানে ঠিক যেন এই শেলটার বাইরে আমরা আরেকটা স্ফিয়ার ইমাজিন করছি, যেটা রেডিয়াস হবে স্মল আর, মানে সেন্টার থেকে যতটা দূরে, অবশ্যই আউটসাইড দ্য শেল নিয়েছি, সেটাকে কেন্দ্র করে আরেকটা আমরা স্ফিয়ার কল্পনা করছি। তাহলে সেটাই আমার গসিয়ান সারফেস। তাহলে এখান থেকে বোঝাই যাচ্ছে যে গসিয়ান সারফেস কতটা চার্জ এনক্লোজড করে রয়েছে। যেহেতু গসিয়ান সারফেসের ভেতরে এই স্ফিয়ারটা রয়েছে, তাহলে এই স্ফিয়ার যতটা চার্জ এনক্লোজ করে রয়েছে সেটাই অ্যাকচুয়ালি গসিয়ান সারফেস এনক্লোজ করে রয়েছে। সেই ভ্যালুটা কত হবে? কিউ ইজ ইকুয়াল টু 4 পাই আর স্কোয়ার সিগমা, একটু আগে যেটা বললাম, এটাই গসিয়ান সারফেস দ্বারা এনক্লোজ করা টোটাল চার্জের পরিমাণ। এইবার এই গসিয়ান সারফেস দিয়ে টোটাল ইলেকট্রিক ফিল্ড কত যাচ্ছে, টোটাল ইলেকট্রিক ফ্লাক্স কত যাচ্ছে। ইলেকট্রিক ফ্লাক্স যদি ফাই হয় সেক্ষেত্রে, এবং ইলেকট্রিক ফিল্ড যদি আমরা ধরি ই, তাহলে আমরা বলতে পারি ফাই ইজ ইকুয়াল টু ই ইন্টু 4 পাই আর স্কোয়ার। এই স্ফিয়ারের রেডিয়াস তো আর, তাহলে গসিয়ান সারফেসের সারফেস এরিয়া কত? 4 পাই আর স্কোয়ার, স্মল আর স্কোয়ার, তাহলে ফাই ইজ ইকুয়াল টু ই ইন্টু 4 পাই আর স্কোয়ার। তাহলে আমরা আবার গাউস'স ল থেকে বলতেই পারি যে ফাই ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। তাহলে ফাই এর ভ্যালুটা ই বাই 4 পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। কিউ এর ভ্যালুটা এখানে সিগমা ইন্টু 4 পাই আর স্কোয়ার বাই এপসাইলন নট। এবার ই এর ভ্যালুটা সিম্পলিফাই করে সিগমা ইন্টু আর স্কোয়ার বাই এপসাইলন নট আর স্কোয়ার আমরা এভাবেও রাখতে পারি, অথবা সিগমার ভ্যালুটা যদি আমরা রিপ্লেস করে দিই আবার এই রিলেশন থেকে, তাহলে আমরা পাই সেক্ষেত্রে কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার। মানে নর্মাল ইলেকট্রিক ফিল্ডে যেটা এক্সপ্রেশন হয় সেক্ষেত্রে আমরা একই এক্সপ্রেশন পাচ্ছি। অর্থাৎ একটা ইউনিফর্মলি চার্জ থিন স্ফেরিক্যাল শেলের ক্ষেত্রে, মানে শেল থেকে আউটসাইড বাইরের দিকে কোনো পয়েন্ট নিলে সেই পয়েন্টে পজিশন ভেক্টর যদি আর হয়, সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডটা হয় কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার, যেখানে কিউটা হচ্ছে ওই স্ফিয়ারের যে সারফেস, সেই সারফেসে এনক্লোজড চার্জ, টোটাল চার্জ অবশ্যই। এইবার আমরা এতক্ষণ তো আউটসাইডের পয়েন্ট নিয়ে আমরা কনসিডার করছিলাম, এইবার আমরা মানে যে স্ফেরিক্যাল শেল সেটার ভেতরের কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের কি ভ্যালু সেটা মেজার করার দিকে এগোবো। তো একইভাবে এটার রেডিয়াসটা ক্যাপিটাল আর আছেই, সারফেসটা দিচ্ছে সিগমা, মানে চার্জ এনক্লোজড কিউ সবই এক রয়েছে। শুধু এবার আমরা পয়েন্টটাকে বিবেচনা করছি শেলের ভেতরে, ধরলাম সেটা ওই একই স্মল আর ডিস্টেন্স জুড়ে। তাহলে একইভাবে এক্ষেত্রেও আমরা স্ফেরিক্যাল সিমেট্রি কাজে রেখে গসিয়ান সারফেস আরেকটা আমরা ইমাজিন করব, আর এই স্মল আর রেডিয়াস জুড়ে আমরা আরেকটা এখানে একটা স্ফিয়ার ইমাজিন করব। এইবার এই যে গসিয়ান সারফেসটা, এই গসিয়ান সারফেসের দিয়ে টোটাল ফ্লাক্স কত হবে? ইলেকট্রিক ফিল্ড যদি ই হয় তাহলে ই ইন্টু 4 পাই স্মল আর স্কোয়ার। এটাকে কার সাথে ইকুয়াল হতে হবে গাউস'স ল অনুযায়ী? কিউ বাই এপসাইলন নট। এবার একটা জিনিস খুব ভালো করে দেখো তোমরা, আমরা এই ক্যাপিটাল আর এই যে মানে স্ফেরিক্যাল সারফেস, ক্যাপিটাল আর যেই শেলটা আমরা নিয়েছি ক্যাপিটাল আর রেডিয়াসের, সেটার যে স্ফেরিক্যাল সারফেস, সেখানে কিউ চার্জ একটা এনক্লোজ রয়েছে। কিন্তু আমরা এক্ষেত্রে যখন ভেতরে একটা পয়েন্ট নিচ্ছি, সেক্ষেত্রে যখন আমরা এই সারফেসটা আমরা ইমাজিন করছি গাউসিয়ান সারফেসটা, সেই গাউসিয়ান সারফেসে কি কোনো চার্জ এনক্লোজ রয়েছে? নেই তো। তাহলে এক্ষেত্রে কিউটা 0।
এই দুটো ডিফারেন্স একটু খুব ভালো করে খেয়াল করো। আগের ক্ষেত্রে আমরা গসিয়ান সারফেসটা বাইরে নিয়েছিলাম, বাইরে নেওয়ার জন্য এই গসিয়ান সারফেস দিয়ে যে এনক্লোজ চার্জটা, অ্যাকচুয়ালি যেহেতু গসিয়ান সারফেসটা বাইরে রয়েছে এবং শেলটা এর ভেতরে রয়েছে, তাই শেলটা যতটা পরিমাণ চার্জ এনক্লোজ করে রয়েছে গসিয়ান সারফেসটাও সেই একই পরিমাণ চার্জ এনক্লোজ করে রয়েছে, কারণ যেহেতু গসিয়ান সারফেসটা বাইরে। কিন্তু এক্ষেত্রে ভিতরে নেওয়ার ফলে এই গসিয়ান সারফেসটা তো কোনো চার্জ এনক্লোজ করে নেই, তাহলে সেক্ষেত্রে কিউটা 0। তাহলে আমরা বলতে পারি E × 4πr² মানে ফ্লাক্সটা = Q/ε0। যেহেতু কিউটা 0, তাই রাইট হ্যান্ড সাইডটা পুরোপুরি আমরা 0 পাচ্ছি গাউসেস ল থেকে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? E = 0। অর্থাৎ কোনো ইউনিফর্মলি চার্জ থিন স্ফিয়ারের ক্ষেত্রে ইনসাইড দ্য স্ফিয়ার দ্য ইলেকট্রিক ফিল্ড উইল বি 0। আশা করি বোঝা গিয়েছে। তোমাদের কোনো প্রবলেম হলে প্লিজ জানিও, কমেন্ট করো। আমার মেইল আইডি সবসময় দেওয়া থাকে, ফেসবুক প্রোফাইলে লিঙ্ক দেওয়া থাকে, তোমরা প্লিজ জানিও। তোমরা না জানালে আমি ঠিক বুঝতে পারছি না যে আমার পড়া তোমরা বুঝতে পারছো কিনা ঠিকঠাক করে। আশা করি বুঝতে পারছো, অনেকেই আমার সাথে যোগাযোগ করেছো। তো আজকে আর কোনো প্রবলেম সেট আমি দিচ্ছি না ডেসক্রিপশন বক্সে। নেক্সট ক্লাসে একবারে আমি এই চ্যাপ্টারের ওপর কিছু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করো, লাইক করো এবং যে কোনো ধরনের সাজেশন থাকলে প্লিজ কমেন্টে জানিও। থ্যাংক ইউ।